তো ও কোটালপাড়া ফুলের সামনে ওনার মাঝে জুলাইল মানুষ একজন আমার মেয়ে খর মনে হয় ডং করা আমি কই দূর বা তুমি ডং করা এলে কয়দিন পরে পরে আইয়া তুমি ফিটলামি করো আমরা লগে এখন আইসি দৌড়িয়া না ফুলের সামনে এখন দেখি মানুষে উমমি করা কইলাম ইনো কিতা বলে ইনো ফাঁস লাগাইল মানুষ একজন ও গিয়া সবে দেখছো আমিও দেখছি দেখি আমি ওসি স্যারের গেছেন রাস্তা তো দেখিয়া ওসি স্যারের ফোন দিছি চেয়ারম্যানরে ফোন দিছি মেম্বার সাহেবরে ফোন দিছি তার ফোন বন্ধ চেয়ারম্যান সাহেবরে ফোন দিছি চেয়ারম্যান সাহেব কইছে না আর বই নাইছন সাথে সাথে ওসি স্যারেরও ফোন দিছি স্যারে কইরা ওইটাও ভাই আর কোনটা আমার জানা নাই ভাই। 3 নং ফুলবাড়ি 3 নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাইডে দিয়ে একটা লাশ ফাঁসি লাগা অবস্থায় ঝুলন্ত অবস্থায় আছে। তাই খবর পেয়ে তাৎক্ষণিক আমি গোলাপন মডেল থানার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার সাথে সাথেই মডেল থানা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং আমি নিজে উপস্থিত হয়েছি। আমরা অনেক সময় ধরে এই লাশটা কীভাবে মৃত্যুবরণ করেছে আমরা তার মানে পর্যবেক্ষণ করি। পর্যবেক্ষণ করার পর এখন মতো কিছু পাইনি, একটা মোবাইল পাওয়া গেছে। অল্প কিছুক্ষণের মধ্যে গোলাপগঞ্জ মডেল থানার যেমন মোল্লা পরে আমরা লাশ নামিয়ে আমরা গোলাপগঞ্জ থানা নিয়ে যাব এবং দেশবাসীকে বলতে চাই যদি এই লাশের কোনো সন্ধান পান, আমরা এই লাশকে চিনতে পারতেছি না কোথায় বাড়ি, কোন গ্রামে বাড়ি, কোন জায়গা থেকে আসছে। শুনছি যে এখানে গাছ কাটা অনেক লোক আসে, তো চিল্লি শুনে তো সেইয়া দেখি যে ওইখানে লাশ একটা এই পর্যন্ত। আপনি এই ঘটনা শুনে আপনি আসছেন? হ্যাঁ, শুনে আসতেছে। আইসা দেখি অনেক লোকজন আছে, গিয়ে দেখি যে এখানে লাশ। চিনতে পেরেছেন? না না, চিনার কোনো রকম নেই। অনুমান করতে পারছেন কি আমাদের আশপাশে? না, আশপাশের তো কেউ শনাক্ত করা যাচ্ছে না, অনেক লোক আছে তো। আর আমাদের গোলাপগঞ্জ থানায় কি ইনফর্ম করা হয়েছে? ও মেম্বার নিয়ে আসছে, মেম্বার নিয়ে ওসি স্যারের কাছে বোধহয় ফোন দিছে। দিলাম যেটা লোক ফাঁস লাগাইল জুলাইল অবস্থায় দেখে তো ওরে তো চিনা যান না। লোকটা হয়তো আমাদের আশপাশে কেউ নাই, আশপাশে তাহলে তো সবাই চিনল অনেক। মর্মান্তিক এই দুর্ঘটনা দেখে তো খুব আমরা মর্মাহত। এইভাবে কোনো ঘটনা তো আমাদের এই এরিয়া তন্ত্রকে এইভাবে কোনো ঘটনা হয়েছে না। লোকের সাথে সাথে আমার সদস্যা গোলাপগঞ্জ থানার মডেল ইনচার্জ সাহেবের কাছে ফোন করা হয়েছে। আমিও যোগাযোগ করলাম, ফোন ধরতেছেন না। আশা করি অবশ্য যোগাযোগ হবে, ইনশাল্লাহ তারা আসবেন। আসিয়া আসলে অবশ্যই এই বিষয়টা উদ্ঘাটন করা হবে। অনাকাঙ্ক্ষিতভাবে সেটি সবাই কিন্তু মেনে নিতে পারছেন না। এই মুহূর্তে একটি তরতাজা যুবকের প্রাণ কিন্তু এই মুহূর্তে গাছে জ্বলন্ত অবস্থায় পড়ে রয়েছে। কেউ কিন্তু এই লাশটি, এই মরদেহটি কিন্তু শনাক্ত করতে পারছেন না। আমরা এই মুহূর্তে যারা উৎসুক জনতা আছে, এই আশপাশ 2-4 এলাকার কিন্তু উৎসুক জনতা যারা কিন্তু এই ঘটনা জেনে এবং ঘটনাস্থলে এসেছেন এক নজর কিন্তু সেই মরদেহটি দেখার জন্য, শনাক্ত করার জন্য। কেউ এই পর্যন্ত বলতে পারছেন না সেই মরদেহটি এই এলাকার কিনা, তাকে কেউ চিনতে পারছেন না। আমরা কিন্তু ফেসবুক রেস্ট্রিকশনের জন্য, আমাদের বিধিমালা নিষেধ থাকার কারণের জন্য আমরা সরাসরি লাশটি দেখাতে পারছি না। আপনাদেরকে একটু জুপ জালে আমরা যদি দেখাই, দূর থেকে আমরা কিন্তু একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হয়তো স্ক্রিনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি লাশ কিছুটা হয়তো অনুভব করা যাচ্ছে। আমরা সরাসরি লাশের কাছ থেকে আমি দেখাতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। অনেকেই কিন্তু ফেসবুকে ইতিমধ্যে পোস্ট করেছে, ছবি পোস্ট করেছে। আমরা চেষ্টা করব তার ছবিটা আমরা তুলে ধরার জন্য। কেউ যদি এই ছবি দেখেও হয়তো চিনতে পারে, শনাক্ত হয়, তাহলে হয়তো এই মরদেহটির পরিচয় শনাক্ত হবে। ব্যবসা করিয়া তখন আপনি এই মানুষটাই দেখছেন না আগে পূর্ববর্তী? না না, এই মানুষটাই দেখা গেছে না কোনো সময়? এই মানুষটা চিনতে পারেনি ভাই? না ভাই, এই মানুষটা তো আমরা এলাকার না। এই এলাকার না? এই এলাকার না, এই এলাকার না, এই এলাকার না? না না, এই এলাকার যেও দেখা বাজারে তো আপনারা প্রায় সময় তখন বা পরিচিত মানুষ না দেখো, আপনারা দেখছেন না কোনো সময় এই মানুষটা? দেখি না, এই মানুষটা দেখছি না।